বর্তমানে আমরা সবাই কিন্তু ফেসবুকে কাজ করছি, বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করছি, বিভিন্ন টেকনিক বিষয়ে বা বিভিন্ন ছবির লেখা পোস্ট করছি। অনেকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন, দেখা যাচ্ছে নতুন ক্রিয়েটররা অনেক তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন। আমরা দেখা যায় যারা একটু পুরাতন আছি অনেক সমস্যার কারণে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি না, কিন্তু কোথায় কি সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। তো আমি এখন আপনাকে দেখাবো আপনার পেজে বা আইডিতে কোথাও কোনো সমস্যা আছে কিনা, এবং সমস্যা থাকলে সেই সমস্যা কিভাবে সলভ করবেন, এবং ফেসবুক কোনো ইস্যু দিয়েছে কিনা, কোনো পোস্টে কোনো ইস্যু আছে কিনা, সেই যাবতীয় বিষয়গুলো কিন্তু আমি আপনাকে এখন দেখাবো। তাই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এই জন্য প্রথমে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা ওপেন করে নেবেন, আইডি বা প্রোফাইল যেটাই হোক। আমি আমার প্রোফাইলটা ওপেন করে নিলাম। প্রোফাইলটা ওপেন করার পরে এই যে ডান পাশে যে দেখুন আপনার প্রোফাইল লোগো বা থ্রি ডট মেনু আছে, এটাতে চাপ দেবেন। এটাতে চাপ দেওয়ার পরে নিচের দিকে দেখবেন যে সেটিংসটা আছে, এই সেটিংসটার এখানে আপনার সেটিংসের ভেতরেও থাকতে পারে, অথবা এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট যেমন আমার উপরে রয়েছে এখানেও কিন্তু থাকতে পারে। এই হেল্প অ্যান্ড সাপোর্টের ভিতরে চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পরে এখানে দেখুন এই যে নিচে লেখা আছে সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সটা চাপ দেবেন। এই সাপোর্ট ইনবক্সটা চাপ দেওয়ার পরে এখানে দেখুন এই যে রিপোর্টস অ্যান্ড অ্যাবাউট আদার্স ইউর অ্যালার্টস, আর নিচে যে আরেকটা দেখেন SMS রয়েছে, এটা কিন্তু ফেসবুক থেকে দেওয়া। যেমন আমার একটা পোস্টে কিন্তু ইস্যু রয়েছে, ইস্যুটার জন্য আমি কিন্তু আপিল করেছিলাম, কিন্তু ইস্যুটা ওরা আপিল ওভাররুল করে দিয়েছে, ওরা কিন্তু আমার একটা পোস্ট ইস্যু করে ডিলিট করে দিয়েছে। যদি আপনাদের কোনো ইস্যু থাকে এখানে কিন্তু মেসেজ নিচে এইভাবে কিন্তু এই যে ইউর আপিল টু ওভারসাইট বোর্ড, এখানে কিন্তু আপনাকে দেখাবে এক নোটিফিকেশনের মাধ্যমে। তারপর উপরে দেখুন যে ইউর অ্যালার্টের ভিতরে দেখবেন নো ভায়োলেশনস। এখানে যদি আপনার কোনো ভায়োলেশন থাকে তাহলে কিন্তু এখানে সেটা নোটিফিকেশন আকারে দেখাবে। তারপরে ওই যে উপরে দেখুন রিপোর্টস অ্যান্ড অ্যাবাউট আর, এখানে কিন্তু আপনাদের ইস্যু ফেসবুক থেকে যদি কোনো নোটিশ দেয় তাহলে কিন্তু সেটা আপনারা এই সাপোর্ট ইনবক্সের মাধ্যমে এখানে দেখতে পাবেন। এখানে যদি কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না, এর জন্য কিন্তু আপনাদের মনিটাইজেশন ছাড়াতে হবে। তারপর আমি আরেকটা জিনিস এখন দেখাবো, যেখানে আপনার কোনো পোস্টে, আপনার পেজের পোস্টে বা স্টোরি বা যেখানেই আপনারা পোস্ট করেছেন না কেন, সেখানে যদি কোনো ইস্যু থাকে সেটা আপনারা কীভাবে দেখবেন। এর জন্য কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখুন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এবং সেই ইস্যুগুলো আপনারা কীভাবে ডিলিট করবেন আমি সেটাও কিন্তু এখন দেখাবো। সেটা আপনার পোস্টের ইস্যুটা দেখার জন্য আপনারা যে প্রোফাইলে বাম পাশে এই প্রোফাইলের চাপ দেবেন, ছবিটার উপরে প্রোফাইলে চাপ দেওয়ার পর নিচে দেখবেন এই যে ডান পাশে যে থ্রি ডট মেনু, এই থ্রি ডট মেনুতে চাপ দেবেন। থ্রি ডট মেনুতে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন বিভিন্ন অপশন রয়েছে। এখানে এই যে আরসিভটা যে রয়েছে, এই আরসিভে চাপ দেবেন। আরসিভে চাপ দেওয়ার পরে এখানে দেখুন তিনটা অপশন দেখাবে। এই যে প্রথমে দেখবেন এই ট্রাস্ট, এই ট্রাস্টটা হলো কি, আপনার কোনো পোস্ট যদি আপনার ডিলিট করে থাকেন সেই ডিলিটটা কিন্তু এখানে এসে জমা থাকবে, এবং কোনো ডিলিট করা ইস্যু পোস্ট যদি থাকে সেটাও কিন্তু এখানে থাকবে। আপনারা এখান থেকে ডিলিট না করা পর্যন্ত সেটা কিন্তু ডিলিট হবে না। এই জন্য এখানে যদি কোনো আপনার পোস্ট থেকে থাকে এখান থেকে কিন্তু আপনারা ডিলিট করে দেবেন। আমার কোনো ইস্যু ডিলিট করা নেই বিধায় এখানে কিন্তু দেখাচ্ছে না। তারপর আপনার ব্যাগে যাবেন, ব্যাগে যাওয়ার পরে মেন কাজটা হচ্ছে কি, যে স্টোরি আর্চিভ, এই স্টোরি আর্চিভটা আপনারা বেশি দেখবেন। এখানে দেখুন যে আমি যতগুলো স্টোরি পোস্ট করেছি সেই স্টোরিগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আর আমাদের স্টোরিতেই কিন্তু এই ইস্যুটা কিন্তু বেশি থাকে, কারণ স্টোরি দেওয়ার সময় আমরা বিভিন্ন ধরনের মিউজিক বা গান এখানে সেট করে দিই, এই জন্য কিন্তু এখানে ইস্যুটা বেশি দিয়ে থাকে। আর এই ইস্যুটা আপনারা দেখার জন্য কী করবেন, এই যে দেখুন প্রতিটা পোস্টের উপরেই দেখুন যে একটা সবুজ বা নীল বলেন যে নীল চিহ্নটা রয়েছে, এই নীল চিহ্নটা যদি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার পোস্টে কোনো ইস্যু নেই। বা আর যদি নীল না থেকে যদি হলুদ বা লাল কোনো চিহ্ন থেকে থাকে তাহলে কিন্তু বুঝবেন অবশ্যই আপনার ইস্যু আছে। আপনারা সেই পোস্টটা ওপেন করবেন, ওপেন করে যে আমি তখন আমার পোস্টে যদি ইস্যু থাকতে এখানে ওপেন করার পরে এখান থেকে ডিলিট করতে পারবেন। কিন্তু আমার কোনো ইস্যু নেই, আমি ডিলিট করছি না। এরকম দেখুন এই যে সবগুলো আপনার যতগুলো স্টোরি দিয়েছেন সবগুলো স্টোরি কিন্তু এখানে দেখাবে। এখান থেকে কিন্তু আপনারা যে কোনো, যদি নীল দাগের কাছে যদি সবুজ দাগ থেকে থাকে, হলুদ দাগ থেকে থাকে বা লাল দাগ থেকে, সেই পোস্টটা কিন্তু আপনারা ডিলিট করে দেবেন। আর যদি এখানে হলুদ দাগ বা লাল দাগ থাকে সেটা যদি আপনারা ডিলিট না করেন তাহলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন, না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু এই কাজগুলো করবেন।